চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় নাম উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ৩৯ বছর বয়সী এই ফুটবলার গত এক বছরে ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় ৩,০৪৭ কোটি টাকার বেশি। রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছেন স্প্যানিশ গলফার জন রাম এবং এই তালিকার ৩-এ আছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের হালনাগাদ তালিকায় এসব তথ্য উঠে এসেছে। ফোর্বস এই তালিকাটি করেছে খেলোয়াড়দের বেতন, বোনাস ও স্পন্সর সহ সব ধরনের আয়ের হিসেব বিবেচনা নিয়ে। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো এবং যেখান থেকে তিনি বেতন পান ২০,০০০ কোটি মার্কিন ডলারেরও বেশি, যা ফুটবল ইতিহাসে এখনও সর্বোচ্চ। এছাড়া প্রায় ৬৯ কোটি ইনস্টাগ্রাম অনুসারীর জন্য নানা প্রতিষ্ঠানের স্পন্সর থেকেও বিপুল টাকা আয় করেন রোনালদো। ফোর্বসের বরাতে জানা যায়, রোনালদো মাঠের বাইরেই আয় করেছেন ৬ কোটি মার্কিন ডলার। আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা জন রামের ক্ষেত্রেও সৌদি আরবের বিশেষ ভূমিকা আছে। এদিকে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি মাঠ ও মাঠের বাইরে প্রায় সমান আয় করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি থেকে বছরে প্রায় ৬.৫ কোটি মার্কিন ডলার আয় করেন তিনি। এছাড়া অ্যাডিডাস, অ্যাপল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে তিনি আয় করেন আরও ৭ কোটি মার্কিন ডলার। সব মিলিয়ে ১৩.৫ কোটি ডলার আয় নিয়ে মেসি আছেন তালিকার ৩ নম্বরে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫৮২ কোটি টাকার বেশি। আয়ের দিক থেকে শীর্ষ ৫-এ থাকা শেষ দুটি নাম বাস্কেটবলের। যুক্তরাষ্ট্রের NBA তারকা লেব্রন জেমসের আয় ১২ কোটি ৪২ লক্ষ ডলার, আর গ্রিক নাইজেরিয়ান বাস্কেটবল তারকা জিয়ানিস আন্তেকুম্পোর আয় বছরে ১১.১ কোটি ডলার। এদিকে সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আয় বছরে ১১ কোটি ডলার। তার পরের অবস্থানেই আছেন সৌদি আরবে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার, যার বার্ষিক আয় ১০.৮ কোটি ডলার, এবং করিম বেনজেমার আয় বার্ষিক ১০.৬ কোটি মার্কিন ডলার।